আচ্ছা ভাবুন তো যদি হঠাৎ খবর আসে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে গিয়েছে, চারিদিকে গোলাগুলি, আতঙ্ক, দৌড়দৌড়ি। আমরা কি করব তখন? আমাদের সেনাবাহিনী, আমাদের সরকার, আমরা এই মানুষগুলো কিভাবে বাঁচাবো নিজেদেরকে? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের যুদ্ধ লাগলে কি হতে পারে, বাংলাদেশের প্রতিরক্ষা কতটা শক্তিশালী, বাংলাদেশ কি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং আদৌ কোনো যুদ্ধের সম্ভাবনা আছে কিনা। তো চলুন শুরু করি। যুদ্ধ একটা দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। একটা গুলি শুধু একজনকে মারে না, একটা বোমা শুধু একটা ভবনকে ধ্বংস করে না, এর সঙ্গে ধ্বংস হয় পরিবার, স্বপ্ন, ভবিষ্যৎ। যুদ্ধ লাগলে সীমান্তে ও শহরে বিস্ফোরণ, বিমান হামলাও হতে পারে। রাস্তায় সেনা, ঘরে আতঙ্ক, বাজারে হাহাকার। তখন অর্থনীতি ভেঙে পড়বে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, আমদানি রপ্তানি থেমে যাবে, জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে যাবে। এমনকি যারা যুদ্ধের ময়দানে যাবে না তারাও আক্রান্ত হবে মানসিকভাবে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে। এখন প্রশ্ন হলো, আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত? বাংলাদেশে রয়েছে 3 ধরনের বাহিনী: সেনা, নৌ ও বিমান বাহিনী। এরা প্রশিক্ষিত, অভিজ্ঞ এবং সজ্জিত। তবে সরাসরি এদের কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আমাদের সেনাবাহিনী নিজেদের যোগ্যতা দেখিয়েছে। তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশের যুদ্ধের সরঞ্জামের মধ্যে কি কি রয়েছে। সেনাবাহিনীর কাছে রয়েছে 300টি ট্যাঙ্ক, 500টি সাঁজোয়া যান, কামান ও রকেট লঞ্চার, যুদ্ধ হেলিকপ্টার, প্যারা কমান্ডো ও কমান্ডো ইউনিট। বিমান বাহিনীর কাছে রয়েছে 50টি যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষার জন্য মিসাইল, উন্নত রাডার ব্যবস্থা ও নজরদারি। নৌবাহিনীর কাছে রয়েছে 2টি সাবমেরিন, 4টি ফ্রিগেট, 6টি করভেট, মিসাইল বোট ও ড্রোন, স্পেশাল নেভি কমান্ডো ইউনিট। এই শক্তি নিয়ে বাংলাদেশ স্বল্প মেয়াদে প্রতিরক্ষা ও পাল্টা আঘাত চালাতে সক্ষম। তবে দীর্ঘমেয়াদে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তবে আধুনিক প্রযুক্তির ঘাটতি ও রসদের নির্ভরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ বাংলাদেশের আধুনিক অস্ত্রের জন্য বিদেশের উপর নির্ভরশীল। যুদ্ধ শুধু সাময়িক বিষয় নয়, এটা গোটা জাতির পরীক্ষা। যুদ্ধকালীন সময়ে হাসপাতালগুলো ভর্তি থাকবে আহত মানুষে, বাজারে থাকবে না খাদ্য, রাস্তায় থাকবে না আলো, মানুষ পালিয়ে যাবে নিরাপদ জায়গার খোঁজে। ইন্টারনেট, মোবাইল, বিদ্যুৎ সব কিছুই ব্যাহত হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষের মন থেকে হারিয়ে যাবে নিরাপত্তা আর শান্তি। তাহলে প্রশ্ন জাগতে পারে, আমরা কি সত্যি কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে পারি? এই প্রশ্নের উত্তরে বলা যায়, বাংলাদেশ সবসময় শান্তি চায়। বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিকভাবে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে চায়। তবে হ্যাঁ, মিয়ানমার সীমান্তে উত্তেজনা, রোহিঙ্গা ইস্যু, ভারত বা চীনের আঞ্চলিক প্রভাব বিস্তার, এই সব কারণে মাঝে মাঝে ছোটোখাটো সংঘর্ষ বা উত্তেজনা দেখা দেয়। তাই যুদ্ধ না চাইতেও প্রস্তুত থাকতে হবে কৌশল, প্রযুক্তি ও মনোবল। শান্তি বাংলাদেশের শক্তি, কিন্তু যদি কেউ আমাদের সার্বভৌমত্বে হাত দেয় আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। তবে যুদ্ধ নয়, আমরা চাই উন্নয়ন, শিক্ষা, ভবিষ্যৎ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাংলাদেশ কতটা যুদ্ধের জন্য প্রস্তুত।